উপজেলা নির্বাচনে ভোটকাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন সিইসি। 2007-এর এদিনে দেশে ফেরেন শেখ হাসিনা, ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস, ইসরায়েলের অসম্মতি, রাফায় অভিযান। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, 15 বছরেও তৈরি হয়নি দাবার গ্র্যান্ড মাস্টার, নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 59 জেলার 140 উপজেলার ভোট কাল। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। প্রথম ধাপের জন্য নির্ধারিত 152টির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদে নির্বাচিত হওয়ায় 5টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের প্রয়োজন নেই। স্থগিত রাখা হয়েছে আরও 7 উপজেলার ভোট। নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর মধ্যে 22টিতে ভোট হবে ইভিএমে, বাকি 118টির ভোটাররা ভোট দেবেন ব্যালটে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে, এখান থেকে আমরা মালামাল নিয়ে কেন্দ্রের দিকে যাচ্ছি। ভোট নির্বিঘ্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত থাকছেন পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর 17 জন করে সদস্য। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে থাকছেন 1 জন করে ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতি উপজেলায় টহল দিচ্ছে 2 থেকে 4 প্লাটুন বিজিবিও। 100% ফ্রি অ্যান্ড ফেয়ার, অ্যাকসেপ্টেবল, অ্যাকাউন্টেবল আমরা নির্বাচনটা করব। যেভাবে আমরা জাতীয় নির্বাচন করেছি ঠিক একইভাবে আগামীকালের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বুধবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 570 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী। 140 উপজেলা মিলে মোট ভোটার 3,14,68,102 জন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। চলমান উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানিয়েছেন, স্বচ্ছভাবে ভোট আয়োজনে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইসি। কেউ প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রার্থী, সমর্থক সহ সবার সহযোগিতাও চান সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। প্রথম ধাপে 140 উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে বুধবার। ভোটের প্রস্তুতি জানাতে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এই সংবাদ সম্মেলন। যে উপজেলা পরিষদের সিইসি জানান, সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ ভোট কেন্দ্রে 17 জন, স্পর্শকাতর কেন্দ্রে 19 জন এবং পার্বত্য এলাকার স্পর্শকাতর কেন্দ্রে 21 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। সিইসি বলেন, নির্বাচনে কে কোন দলের প্রার্থী কিংবা কোন দল এলো কোন দল এলো না সেটি দেখার দায়িত্ব ইসির নয়। কমিশন দেখছে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা। এখন পর্যন্ত সেটি হচ্ছে বলেই সন্তুষ্টি তার। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণ ও প্রভাব বিস্তারে কমিশন বেকায়দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য
স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমেও যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। স্থানীয় সরকারের ভোটে বেশি উৎসাহ উদ্দীপনা ঘিরে সহিংসতা রোধে সতর্ক থাকার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য একদিন ৭ মে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেপ্তার হুমকি উপেক্ষা করে ২০০৭ সালের এই দিনে লন্ডন থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার এই সাহসী পদক্ষেপে ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত রেখে দেশে অপশাসন প্রতিষ্ঠা করে বিএনপি জামায়াত জোট। এ অধ্যায়ের পর আসে ইয়াজউদ্দিনের পর্ব। তাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় সেনা সমর্থিত ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্র উদ্ধারের উছিলায় যারা রাজনীতিকে শেকল পড়ায়। শুরু হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র। ২০০৭ সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য আটঘাট বেঁধে নামে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের যে লক্ষ্যটা ছিল যে দুই নেত্রীকেই বিদায় করে দেওয়া। শেখ হাসিনা চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারা ধরে নিয়েছিল যে আর ফিরবেন না। যখন ফিরে আসলেন, এবং ফিরে আসা শুধুমাত্র একজন ব্যক্তির বিমানে চলে আসে না, এর পিছনে যে সাংগঠনিক শক্তির প্রদর্শনটা দেখেছি, সেই কারণে তাকে কিন্তু আর শুধু ফিরে এসে বাসায় থাকতে দেওয়া, গৃহবন্দী করে তা না, কারাগারে নিক্ষেপের কোনো বিকল্প তাদের কাছে ছিল না। দেশে ফিরতে দৃঢ়তা ছিল শেখ হাসিনার। একবার আমাকে আসতে বাধা দিয়ে যে ভুল করেছে, আবার যদি এরকম কিছু করতে যায় তো আরেকটা ভুল আছে। দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বিদেশে বসেই জনমত গঠন করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে ৭ মে বাংলার মানুষের কাছেই ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন মহলের সাথে আলোচনা করছেন এবং একটা জনমত এমনভাবে তৈরি হয়েছে যে এক পর্যায়ে তিনি মানে ঢাকার বিমানে উঠতে পারেন এবং ৭ই মে ঢাকায় অবতরণ করেন। ওই বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে সাজানো মামলায় গ্রেপ্তার করে অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্র ফেরানোর সংগ্রামে রাজপথে নামে বাংলার মানুষ, যার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে ছুটে চলছে বাংলাদেশ। শেখ হাসিনার হাত ধরেই অর্জিত হওয়ার পথে স্মার্ট বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাবে হামাস রাজি হলেও মানতে নারাজ ইসরায়েল। বরং ফিলিস্তিনের রাফা শহরে নতুন করে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে গাজায় ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত ৩৪,৭৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। কিন্তু ইসরায়েল বলেছে এ প্রস্তাবের শর্তগুলো তাদের দাবিমতো হয়নি। তারা বলছে এই চুক্তির বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাবে, পাশাপাশি বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করবে বলেও জানায় ইসরায়েল। দুপক্ষের মধ্যে যখন আলোচনা চলছে তখন রাফার পশ্চিমাঞ্চল তাল আস সুলতান এলাকায় বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে শিশু, নারীসহ নিহত হন বহু মানুষ। এর আগে সোমবারও ইসরায়েলি বাহিনী রাফায় আক্রমণ চালায়। এ সময় শহরের কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মূলত গাজার এ শহরটি এখন ১৪ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল। টানা ৭ মাসের আগ্রাসনে গাজা উপত্যকার $1 বিলিয়ন ক্ষতি করেছে ইসরায়েল। এই আগ্রাসনে অন্তত ৮০,০০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এসব আবাসন ইউনিট পুনর্নির্মাণে ৮০ বছর সময় লাগতে পারে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে 12 মে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, 15 মে থেকে বাড়তে পারে তাপমাত্রা। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামিক পোপ। সকালেই প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে ঢাকা সফর করবেন সংস্থাটির বিভিন্ন শাখার প্রধানরা। IOM মহাপরিচালক অ্যামি পোপকে দিয়ে শুরু হয়েছে এর ধারাবাহিকতা। টানা তাপপ্রবাহের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। সেই সাথে তাপমাত্রাও কিছুটা কমেছে। আগামী 12 মে পর্যন্ত সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। তার আগে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে 15 মের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে। ধীরে ধীরে ঢাকার তাপমাত্রা 37 ডিগ্রি নিচে নেমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 37.6 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 22.6 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী মৃণালা দিবা। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। দিবা, এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল 6 তারিখ থেকে টানা বৃষ্টি হবে, কিন্তু সেভাবে কোথাও বৃষ্টি দেখা যায়নি। তো এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান প্লিজ। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁও আবহাওয়া অফিসে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগ পর্যন্ত কিন্তু সারা দেশে তীব্র দাবদাহের মধ্যে ভুগছিল, কিন্তু গেল কয়েকদিনের চিত্র কিন্তু একদমই ভিন্ন। বৃষ্টির কারণে আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। আমরা এখানে আবহাওয়াবিদদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আগামী 12 মে পর্যন্ত সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তাপদাহেরও কোনো সম্ভাবনা নেই। তবে আমরা এখন সরাসরি আবহাওয়াবিদদের সাথে কথা বলে আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিব। আপনার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্যটা জানতে চাচ্ছি। আচ্ছা, আবহাওয়ার সর্বশেষ তথ্য যেটা হচ্ছে গত 24 ঘন্টায় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিটা হয়তো কন্টিনিউ করবে আগামী আরও 3 থেকে 4 দিন। তবে যেটা হচ্ছে এই বৃষ্টিটা ওইভাবে টানা বৃষ্টি হবে না, দিনের ভিতরে হয়তো একবার বা দুইবার বৃষ্টি হবে। যেমন আজকে ঢাকাতে সারাদিন বৃষ্টি হয়নি, তবে রাতে বা কাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা হচ্ছে আপাতত ওই রকম তাপদাহ থাকবে না। তবে হয়তো কোনো দিন বৃষ্টি যদি না হয়, কোনো কারণে হয়তো র্যান্ডমলি 2-1 জায়গায় তাপ উঠে যেতে পারে। তবে আগামী 4-5 দিন ওই রকম উল্লেখযোগ্য তাপ ওইভাবে বাড়বে না। আর যে বৃষ্টি যে এটা চলমান থাকবে। তবে এবার যে বৃষ্টির সাথে যে জিনিসটা হচ্ছে আপনার বর্জ্য ঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ এখনও অনেক জায়গায় তাপমাত্রা তুলনামূলক বেশি রয়েছে। তাই যে বৃষ্টি হবে বৃষ্টির সাথে আপনার দমকা ঝড়ো হওয়া এমনকি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দিবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ তথ্য। 15 বছরে একজন গ্র্যান্ডমাস্টারও তৈরি হয়নি। এই অবস্থায় দাবার সুদিন ফেরাতে চায় ফেডারেশন। 2 বছরের মধ্যে 3 থেকে 4 জন গ্র্যান্ডমাস্টার তৈরি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। গ্র্যান্ডমাস্টাররা বলছেন দাবারুর অভাব নেই। গ্র্যান্ডমাস্টার তৈরিতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ করে দেওয়ার বিকল্প নেই। আকাশুজ্জামানের রিপোর্ট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথ আনন্দের আগেই 1987 সালে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন বাংলাদেশের নিয়াজ মোরশেদ। সে সময়ে এশিয়াতেই গ্র্যান্ডমাস্টার ছিল হাতে গোনা। নিয়াজের দেখানো পথেই 2002 সালে জিয়াউর রহমান, 2007 সালে রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব গ্র্যান্ডমাস্টার হয়েছেন। 2008 সালে হয়েছেন এনামুল হোসেন রাজীব। এরপরে শুরু ভাটার টান। 15 বছরে বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার তৈরি হয়নি। টুর্নামেন্ট না খেলার কারণে এই অনেকগুলো খেলোয়াড় আস্তে আস্তে
কমে আসতেছে। আপনারা দেখবেন যে আমাদের এখন গ্র্যান্ড মাস্টারের রেটিং অনেক কমে গেছে, যার কারণে আমরা ইচ্ছা করলেও অনেকগুলো টুর্নামেন্ট করার চেষ্টা করলেও কিন্তু আমরা ফল পাচ্ছি না। গ্র্যান্ড মাস্টার তো দূরে থাক, ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার হাতে গোনা। পাইপলাইন সমৃদ্ধ করতে প্রয়োজন নিয়মিত টুর্নামেন্ট আয়োজন। বিভাগীয় চ্যাম্পিয়নশিপ দিতে পারি, তখন দেখা যাবে যে আমরা বাংলাদেশে আনাচে কানাচে থেকেও মেধা এরকম বের করতে পারি। যারা আমাদের ভালো খেলোয়াড় যারা, তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেখানে হয়, যেমন দুবাই, আবুধাবি বা ইউরোপ কান্ট্রিজগুলোতে হয়, তো ওগুলোতে পার্টিসিপেট করা উচিত। গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জনে দরকার হয় 3টি নর্ম। এজন্য খেলতে হয় নির্দিষ্ট টুর্নামেন্ট, যার বেশিরভাগই হয় ইউরোপে। নর্ম অর্জনের আশায় অন্য দেশের দাবাড়ুরা যখন ইউরোপে নিয়মিত টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছেন, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে রীতিমতো স্বপ্ন। একটা টুর্নামেন্ট খেলতেই দেখা যায় যে টিকেটের খরচ 1 লক্ষ টাকা লাগে, আবার ওইখানে অ্যাকোমোডেশন খরচ আরও মিনিমাম 50,000 টাকা লাগে। সো এটা দুবাইয়ের কথা বললাম, ইউরোপে একটু বেশি লাগে। সো এইটা মানে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যতটুকু আমাদের যে মেধা রয়েছে সেটা প্রকাশ করার জন্য যতটুকু এক্সপোজার দরকার সেটা আমরা পাচ্ছি না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দাবা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। একই চিত্র মহিলা দাবায়ও। 1985 সালে রানী হামিদের পর আরও 2 জন আন্তর্জাতিক মাস্টার পেয়েছে বাংলাদেশ, তবে এখনো গ্র্যান্ড মাস্টার হতে পারেনি কেউই। যথেষ্ট শক্তিশালী খেলতেছে, কিন্তু একটা জায়গায় এসে কিভাবে যেন আটকে যাচ্ছে, হয়তো আরো বেশি প্রয়োজন ওদের দেখাশোনার। তবে সুদিন ফেরানোর পরিকল্পনা নিয়ে এগোতে চায় দাবা ফেডারেশন। আমরা আশা করছি যে আগামী 4-5 বছরে আমাদের যে লক্ষ্য, অন্তত মিনিমাম 3 জন গ্র্যান্ড মাস্টার বাংলাদেশকে উপহার দেওয়া। বাংলাদেশ দাবা ফেডারেশন, আমি মনে করছি সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। একেবারে নিজের চেষ্টায় বেরিয়ে এসেছেন সুব্রত তাহসিনরা। এবছরই নর্ম পেয়েছেন ফাহাদ, রেটিংও ভালো। জিএম টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতে পারলে গ্র্যান্ড মাস্টার হওয়ার সুযোগ থাকবে 3 জনেরই। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপজেলা নির্বাচনের ভোটকাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন সিইসি। 2007 এর এদিনে দেশে ফেরেন শেখ হাসিনা, ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস, ইসরায়েলে অসম্মতি, রাফায় অভিযান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।